আজকের এই প্রধান অতিথি জাতির রাহবার হযরত পীর সাহেব চরমনাই এবং জাতীয় ও কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। আমরা গত 54 বছর অনেকের শাসনের পালাবদল দেখেছি, কিন্তু বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার অপমান জনগণ জেগেছে, তাদেরকে আর এই সুযোগ দেওয়া হবে না। আজ পরিষ্কার বলতে চাই, হাত পাকাকে ইসলাম দেশ মানবতার পক্ষে জাতীয় সংসদে বানাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, সামনে যারা এই জাযায়ে খায়ের লাভের দোয়া করছি। সম্মানিত ভাইরা, আমি সাইদুর রহমান পর থেকেই টঙ্গী থানার সভাপতি, পরে জেলা সভাপতি এবং কেন্দ্রে এক সেশন সম্পাদক। তো যাই হোক, সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সংগঠন ছেড়ে অন্য সংগঠনে যাওয়ার চিন্তা করছিলাম। অন্যরকম একটা চিন্তা করছিলাম, হঠাৎ আমার মাওলানা আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মুকাম দান করুন, ওনাকে স্বপ্ন থেকে স্বপ্ন যা দেখেছি তাতে আর চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি যোগদান করব এবং ওই যে বোটবাজারের পশ্চিমের যে মাহফিল হুজুরে আসছি, আল্লাহ তাআলা যেন টিকে থেকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন। স্টিমুলার চালানো হয়েছে আল্লাহ পাকের মেহেরবানিতে। গত 36 জুলাই এদেশের ছাত্র জনতা এবং আলেম ওলামা দিনদার মানুষের রক্তের বিনিময়ে এই দেশকে আল্লাহ মুক্তি দিয়েছে। এই দেশের 16 বছরের যে স্বৈরাচার ফ্যাসিস্ট, তারা এই দেশ ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে আন্দোলন একটি বিশাল বড় আন্দোলন হয়েছে। এই আন্দোলনে আজকে আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, যারা আলেম ওলামা, যারা ইসলামী আন্দোলন করি, আমরা আজকে অনেক বড় বড় কথা বলি। আমরা আজকে বুক ফুলিয়ে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারতেছি। আমরা যদি লক্ষ্য করি, আমরা আজকে অনেকে দাবি করি যে আমরা এই জুলাইয়ের আন্দোলনের অন্যতম অংশীদার, কিন্তু আমরা যদি দেখি আজকে আমরা আমাদের সম্মান ইজ্জতকে মুখকে রক্ষা করেছেন আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ভাইয়ের আমার একটা অপার সম্ভাবনার দিকে চাঁদাবাজি করতো, যেখানে যেখানে দুর্নীতি করতো, আরেকটা বড় দল তারা আবার ওই জায়গাগুলি দখল করে নিল। ভাইয়ের আমার, আমি আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথা